নমস্কার বন্ধুরা, আমি অবিনাশ আর আমার চ্যানেল ফিজলা ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগতম। তো বন্ধুরা, আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো গাপ্পি মাছের বাচ্চা, আর এগুলো হচ্ছে ডাম্বো মোজাইক গাপ্পির বাচ্চা। তো আজ আমি এই বাচ্চাগুলোকে ট্যাঙ্ক থেকে তুললাম। তো দেখুন, এখানে অসংখ্য পরিমাণে বাচ্চা দিয়েছে। তো বন্ধুরা, এই যে মাছগুলোকে দেখতে পাচ্ছেন, তো এই মাছের যে মাদার মাছ মানে বুডার মাছ যেগুলো, তো সেই মাছগুলো আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওতে এই মাছের মানে মেল বা ফিমেলগুলোকে দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই টোটাল বাচ্চাটা কত পিস আছে আর এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো 3টে মাছের কতগুলো বাচ্চা হতে পারে মানে আপনারা একটা অনুমান করুন এবং কমেন্টে লিখতে থাকুন। আর আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো যে এখানে কত পরিমাণে বাচ্চা আছে, মানে কত পিস বাচ্চা আছে। তো বন্ধুরা, তো প্রথমে আপনারা বাচ্চাগুলো তো দেখলেন, তো বাচ্চাগুলোকে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে একদিনের বাচ্চা, খুবই ছোট বাচ্চা। তো বাচ্চাগুলোকে এখন আমি এখানে রেখে দিলাম। এবার আমি এই মাছের বুডার মাছগুলোকে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে ফিমেল মাছগুলো, আর এদের টেলগুলো দেখুন। ওই মেলগুলোকেও এভাবে আপনাদেরকে ধরে দেখাবো। দেখুন কত সুন্দর এদের টেলগুলো দেখতে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন ওই বাচ্চাগুলো তাহলে কীরকম দেখতে হবে। আরও একটি ফিমেল আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই মাছগুলো আজকেই সবে বাচ্চা দিয়েছে, তো এদেরকে বেশি ঘাঁটাঘাঁটি না করাই উচিত। তো তারপর আপনাদেরকে একটু মেলগুলো দেখিয়ে নিই। দেখুন মেল মাছগুলো কত সুন্দর দেখুন। তো এগুলো ডাম্বো মোজাইক গাপ্পি, আর যে বাচ্চাগুলো হয়েছে এইরকমই দেখতে হবে। তো প্রতিটা মেল এরকমই দেখতে। এগুলো একেবারে ফুল অ্যাডাল্ট মাছ। আর একটা মেল দেখাচ্ছি, দেখুন। বন্ধুরা, এই 3টে মাছ থেকে আজ আমরা বাচ্চা পেলাম। তো এবারে আমরা দেখব যে এই 3টে মাছ কত বাচ্চা দিয়েছে। তো 3টে মাছ, একটা মাছ, 3টে মাছের বাচ্চা সমান একটা মাছের বাচ্চা কত হতে পারে সেটাও আমরা একটা হিসাব করে নেব। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে একটি গাপ্পি মাছ কত পিস বাচ্চা দিতে পারে। আপনারা অনেকেই হয়তো এই মাছ চাষ করছেন, তো আপনারা বলবেন আমাকে যে আপনাদের কতগুলো করে বাচ্চা দেয়। তো এবারে আমি বাচ্চাগুলোকে কাউন্টিং করে দেখব যে কতগুলো বাচ্চা হয়েছে। তো আমি বাচ্চাগুলোকে এখান থেকে তুলে তুলে এখানে রাখবো। তো প্রথমে এই 7টা দিচ্ছি, 7, 4, 11, 11, 4, 15, 15, 6, 21, 24, 27, 30, 30, 35, 36, 6, 41, 44, 48, 50, 56,
61, 65, 70, 75, 80, 86, 91, 93, 97, 103, 3 আর 7 10, 10 5 15, 19, 24, 26, 29, 36, 43, 46, 49, 56, 60, 62, নেই। তো বন্ধুরা এখানে আমি 162 পিস বাচ্চা পেয়েছি 3টে ফিমেল থেকে। তো বন্ধুরা আপনারা জানেন যে গাপ্পি মাছ এরা নিজেদের বাচ্চা নিজেরাই খেয়ে নেয়, তো বিশেষ করে ফিমেল মাছগুলো বেশি বাচ্চা খেয়ে নেয়। তো এই মাছ এদের বাচ্চা খেয়ে নেওয়ার পরেও আমি এই 3টে মাছ থেকে এত বাচ্চা কিভাবে পেলাম, তো সেটা আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কারণ এর একটি বিশেষ পদ্ধতি আছে যেটা করলে আমরা এই মাছ থেকে বেশি পরিমাণে বাচ্চা পাই। তো কিভাবে পাই সেটা আমি পরে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই মাছগুলো যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক দেবেন। আর বাচ্চাগুলোকে কিভাবে তাড়াতাড়ি বড় করা যায় সেটা নিয়েও আমি ভিডিও আপনাদেরকে পরস্পর দিতে থাকবো। তো কি খাওয়ালে এদেরকে ভালো, এদের মানে কি প্রোটিনযুক্ত খাবার খাওয়ালে এরা তাড়াতাড়ি বেড়ে উঠবে, তো সেটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন কিছু বুডার মাছ দেখাবো, মানে ফিমেল যাদের এখনও পেটে বাচ্চা আছে, যারা এখনও বাচ্চা দেয়নি। তো দেখুন এই মাছগুলোকে কীরকম দেখতে লাগছে দেখুন। তো এই মাছটা কিছুদিনের মধ্যেই বাচ্চা দেবে। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলটিতে এখন নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজ এটুকুই, ধন্যবাদ।